হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে এসেছি। এই দেখুন, আমি মান কচু দিয়ে, আলু দিয়ে আর চিকেন 1 কিলো চিকেন দিয়ে কি দারুণ রেসিপি করেছি। তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করি সাথে থাকুন। সাথে লাল শাক ভাজা হবে। প্রথম লাল শাক ভাজাটা করব, তারপরে চিকেন করব। তাহলে চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি, সাথে থাকুন। এই যে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপরে দুটো ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে। তেলটা একটু গরম হবে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা, রসুন দিয়ে একটু ভাজা ভাজা হবে। এখন এর উপরে এখন দিয়ে দেবো শাক, লাল শাক। আমি বেশি কুচি কুচি করি না, এইভাবেই দিই। গড়লে অল্প একটু কচু শাকের মতন হয়ে যায়, ওই জন্য বেশি কুচি কুচি করি না। দিয়ে দিলাম একটু লবণ। এখন দিয়ে দেবো একটা থালা দিয়ে ঢাকা। 2 মিনিটে জল গলে অল্প একটু হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, কটটুক হয়ে গেছে। এক কড়াই শাক দেখলেন না, দেখুন এখন কটটুক হয়ে গেছে। তাহলে আমার লাল শাকটা হয়ে গেল। বেশি দেখালাম না, চিকেনের সাথে লাল শাক করলাম তো। আগে লাল শাক ভিডিও থাকবে, তারপরে চিকেন থাকবে। এই যে সাথে পাতি লেবু কেটে নিছি। খেতে হেভি দারুণ হবে গরম ভাতের সাথে। আর কে কে খাবেন চলে আসুন, একটা জায়গায় ঢেলে নেব। গন্ধরাজ লেবু, সরি বলেছি পাতি লেবু, এটা গন্ধরাজ লেবু। এই যে আমার লাল শাক হয়ে গেছে। এরপরে চিকেনটা বসাবো। এই যে বন্ধুরা গ্যাস ধরিয়ে দিছি, কড়াইতে জল দিয়ে দিছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, দেবো একটু হলুদ। হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম এই যে কচুগুলো, যে কচু কেটে রাখলাম কচুগুলো দিয়ে দিলাম। এখন কচুগুলো ভালো করে সিদ্ধ হবে। একটু কাটার সময় হাত চুলকাতিল, ওই জন্য এত নিলাম না, একটু সিদ্ধ করে নেব। যদি চুলকায় এই জন্য একটু সিদ্ধ করে নিলাম। আর কচুটা দিচ্ছে বোলার একটা বন্ধুর বাড়িতে হইল, দিয়ে বন্ধুর মা কাটাইছে। আর 2 মিনিট সিদ্ধ হবে। 2 মিনিট হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই যে কিছু আলু কেটে রাখছি, একটু আলুও দিয়ে দেব। কচুটা অনেক বড় ছিল, দিয়ে সামনের বাড়ির বৌমাদের বাটা খাওয়ার জন্য দিছি। আমার মেয়ের শাশুড়ি এসছে, ওনারে একটু বাটা খাওয়ার জন্য দিছি। আর আমি অল্প করে একটু রাখিলাম, সেইটাই এখন চিকেন দিয়ে করা হবে। আর এই যে এইদিকে 1 কিলো চিকেন আমি এই যে মাখিয়ে রেখে দিছি আধা ঘন্টা আগে। লেবু দিয়ে, দুটো পাতি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিছি। এইদিকে এই যে মশলা নিয়ে নিছি, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, আদা রসুন বাটা। আর এই যে লাল শাক হবে, রসুন কুচি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। আর এই যে এইদিকে পেঁয়াজ কেটে নিছি। তাহলে দেখতে থাকুন। আর এই যে কচু আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জলটা ধারিয়ে নেব। আর এই যে সেই আমার বিয়ের কড়াই বসিয়ে দিচ্ছি কালো মতন। কড়াইটা রান্না করতে আমার হেভি দারুণ লাগে, এই কারণের জন্য এই কড়াইতে রান্না করি। কে কী মনে করেন আমার কিছু আসে যায় না, কিন্তু এই কালো কড়াইতে রান্না করতে হেভি দারুণ। কোনো ভাজা পোড়া কড়াইতে লাগে না। তেল গরম হবে, কচু ভাজা হবে। এখন আমি তেলের উপরে কচুগুলো দিয়ে দেব। এর উপরে দেবো একটু লবণ দিয়ে এখন একটু ভালো করে ভাজা হবে, লাল লাল করে। এই যে বন্ধুরা আমার কচু ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু হলুদ দেব, যেমন আলু ভাজা করি সেরকম হলুদ দিয়ে
কচু আর আলু ভেজে নিচ্ছি। এই কচু দিয়ে চিকেন রান্না বাংলাদেশে বেশি খেতাম, এখানে খাওয়া হয় না, এখানে অনেক লোক খায় না। ওই আমরা মাঝে সাথে একটু করে খাই, খেতে হেবি দারুণ লাগে। মান কচু দিয়ে চিকেন। এখন আমি কচুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এক এক করে। যা গরম, বিশাল গরম, ইন্ডিয়ায় এখন বিশাল গরম, বৃষ্টি নেই, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না, বাইরে গেলে চামড়া পুড়ে যাচ্ছে। এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, দেখুন। এখন কড়াইতে আর একটু সরষের তেল দেবো, আগে সাদা তেল দিয়ে ভাজলাম, এখন একটু সরষের তেল দিলাম। তেলের ভিতরে একটু সাদা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো করে। এখন পেঁয়াজের উপরে এই যে মশলাটা দিয়ে দেবো। এর উপরে আমি এখন ধনের গুঁড়ো দেবো 1 চামচ বড়া। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, বাকি ধোয়া জল দিয়ে দেবো একটু, দিয়ে সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো কম হয়ে যাবে আর একটু দিয়ে দিলাম। এখন এইটা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিছে, মশলা থেকে তেল ছেড়ে দিতে দেখি। এখন এই যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আধা সিদ্ধ হয়ে গেছে, আধা ঘন্টা ধরে লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। তো এই চিকেন মুখে দিলে মোমের মতন গলে যাবে। চিকেনের যে একটা চাবড়া চাবড়া ভাব হয়, সেই চাবড়া ভাবটা থাকে না লেবু দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলে। আমাদের ঘরে এইভাবে চিকেন না রান্না করলে খায় না, ডাইরেক্ট লেবু ছাড়া টক দই ছাড়া রান্না করলে খায় না, চাবড়া চাবড়া লাগে মুখে। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই চিকেন দিয়ে যে জল বেরোবে ওই জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। আপনারাও এইভাবে কচু দিয়ে রান্না করবেন, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন হেভি দারুণ লাগে মান কচু দিয়ে। এই দেশে অনেকে খায় না, গ্রামের দিকে তাও খায়, ভিডিওতে দেখি গ্রামের দিকে খায়, শহরের দিকে অতটা কেউ খায় না। এই যে আমি এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একটা থালা দিয়ে। 3 মিনিট বাদে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন এই কচুটা দিয়ে দেবো, মান কচু আলু দিয়ে দিলাম। এখন আবার একটু কষিয়ে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে কি দিতে হবে বলুন তো, বলুন কে বলতে পারেন কি দিতে হবে? এর ভিতরে এখন গরম জল দিতে হবে, গরম জল। আর একটু কষাতেই হবে কচুটা দিয়ে। পেটে খাবেন চলে আসে, তাড়াতাড়ি আসুন কষানো চিকেন খাওয়ার জন্য কচু দিয়ে। এই যে গরম জল দিয়ে দিলাম, আটিতে করে গরম জল করে নিলাম। এখন একটু গরম জল দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো
কেন কচুতে ঝোল টেনে নেবে, আলুতে যত না টানে কচুতে টেনে নেয় ঝোল। এই জন্য একটু জল বেশি দিয়ে দিলাম। ওই যে কর্তামশাই আবার বন্ধুর সাথে কথা বলতেছে, আওয়াজ থাকবে। 2 মিনিটের মতন আবার হবে। এই যে বন্ধুরা, কচু দিয়ে চিকেন হয়ে গেছে। 2 টাকা, এই যে 1 টাকা দামের 2টো গরম মশলা দিয়ে দিলাম। আমি এই গরম মশলাটাই বেশি ব্যবহার করি, আর ঘরে যদি গুঁড়ো করি তখন আবার এই যে ব্যবহার করি না। এই মশলাটা আমার কাছে বেশ ভালো লাগে ঘেরানটা, ওই জন্য বেশিরভাগে আমি এই মশলাটাই ব্যবহার করি। একটু ঝোল রেখে দিলাম, কচুতে ঝোলটা টেনে নেব। তাহলে সবাই একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্রথমেও তো বলেছি, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।